নমস্কার বন্ধুরা, আজকে আমি ডিমের ঝোল বানাবো। তার জন্য আলু ভাজা করছি। আলুগুলো বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। খুব তাড়াতাড়ি চটপট করে যদি ডিম রান্না করতে চাও, এইভাবে বানিয়ে তাড়াতাড়ি করে ডিম রান্না করে ভাত খেয়ে নেবেন। দেখুন আমার রান্নাটা খালি একবার, কত সহজে আমি ডিম আলুর ঝোল করছি। ডিম আমার আলুগুলো সব ভাজা হয়ে গেছে, দেখুন পুরো লাল টমেটো করে দিয়েছি একবারে। এরপর আমি ডিম চাপিয়ে দিয়েছি হাঁড়িতে, ডিম সিদ্ধ হচ্ছে। কাঁচা কাঁচা ডিম দিয়ে দিয়েছি, 6টা ডিম, 6জন খাবো। ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমটা কেমন ফুটছে দেখো। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, ভাজতে চাপিয়ে দিয়েছি। এবার ভাজা হচ্ছে, লাল লাল ভাজা করব পুরো ডিমগুলোকে। আমার বেশি তেল নাই, তেল ফুরিয়ে গেছে, তাই অল্প তেল দিয়েছি। সাদা সাদা হলেও ক্ষতি নাই। আমার ছেলে আবার ফুচকা বানাবে বলছে, কালকে ফুচকার ভিডিও করব বন্ধুরা, কালকে দেখতে পাবেন। আজকে এখন ডিমের ঝোলটা খাই, কালকে ফুচকা খাবো। দেখুন আমি কিভাবে ডিমগুলো ভাজা করছি। এরপর পেঁয়াজ দিয়ে দিলুম কড়াই। পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো, ঘুরিয়ে ফিরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে। দেখুন কেমন পেঁয়াজটা ভাজছি। পেঁয়াজটাকে পুরো লাল টকটকে করে নেবো একবারে। তারপর পেঁয়াজের উপরে আদা দিয়ে দিলুম একটু। আদাটাকে দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একবারে পুরো একবার মাখামাখি করে নিয়েছি। আদার গন্ধটা আর একটু দিয়ে দিলুম। এরপর দিয়ে দিব সামান্য লবণ, আরও একটু দিয়ে দিলুম। তারপর গেল হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো কম করে দেব। তারপর দেব লঙ্কার গুঁড়ো, লাল টক টক করছে পুরো ইঁটের গুঁড়োর মতো। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে একবারে মশলাটাকে পুরো একবারে কষিয়ে তারপর দিয়ে দেব জল। জল দিয়ে একবারে ঝোল করে নেব। তারপর আলুগুলো দিয়ে পুরো মাখিয়ে একবারে চলে যাব ভাত নিয়ে ডিম আলু